জয়নগরের নাম উল্লেখ করলে প্রথমেই যেটা মনে আসে সেটা হচ্ছে মুয়া। গুড়, ক্ষীর এবং খই দিয়ে ঘেরা শীতের আনন্দ। নিমতা গ্রামের কবি কৃষ্ণরাম দাসের ১৬৫৮ সালে লিখিত একটি বাংলা আখ্যান রায়মঙ্গলে জয়নগর গ্রামের উল্লেখ পাওয়া যায়। সময়টা মোটামুটি ঊনবিংশ শতকের প্রথম দিকের শীতকাল। স্থান অবিভক্ত ২৪ পরগনার একটি অখ্যাতগঞ্জ বহরু। হাটের শেষে হাটুরেরা দিনভরের বিক্রি বাটার পর কোনো এক যামিনী বুড়োর দোকান থেকে কিছুটা খই আর গুড় একসাথে মেখে দলা পাকিয়ে মণ্ড বানিয়ে খেত। স্থানীয় দোকানিরা ক্রমে ওই খই আর গুড় মাখা মণ্ডকেই বিক্রি করতে শুরু করলো। পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার নামের দুই বাল্যবন্ধু জয়নগর এলাকায় মিষ্টির দোকান খুলে এই হাটুরেদের খাবারকে সেখানে স্থান দেন। ব্যাস, জন্ম হলো জয়নগরের মোয়ার। ইংরাজি ক্যালেন্ডার বলছে সালটা ১৯২৯। অন্যদিকে মোয়ার জন্মস্থান হিসেবে বহরুর ইতিহাসও মোটেও হেলাফেলার নয়। রায়মঙ্গল কাব্যে উল্লেখ মেলে বরুক্ষেত্রের, এই বরুক্ষেত্রই হলো বহরু। কিন্তু কালক্রমে জয়নগরের মোয়া এমনই বিখ্যাত হয়ে উঠল যে তার নামের ভারে ধামাচাপা পড়ে গেল জন্মদাত্রী বহরুর নাম। জয়নগরের মোয়ার আধিপত্যে কিভাবে যেন বিস্মৃতির আড়ালে চলে গেছে মোয়ার আবিষ্কর্তা যামিনী বুড়োর গ্রাম বহরু। যদিও বহরুর মোয়া স্বাদে কিন্তু মোটেও পিছিয়ে নেই জয়নগরের মোয়ার থেকে। বহরু বাজারের ওপরেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া তো বিখ্যাত। প্রায় একই উপাদান, কিন্তু জয়নগরের মোয়ার থেকে বহরুর মোয়া যেন কিঞ্চিত নরম। জয়নগরের মোয়ায় ক্ষীরের অধিক্য সামান্য বেশি, অন্যদিকে বহরুর মোয়ায় গুড়ের অধিক্য বেশি। স্বাদের বিচারে কে সেরা তা নিয়ে অবশ্য রসিকদের মধ্যে বিবাদের শেষ নেই। স্বাদে পিছিয়ে না থাকলেও খ্যাতিতে বহরুর মোয়া ধারে কাছেও ঘেঁষতে পারেনি জয়নগরের। অবশ্য কেউ কেউ বলেন বহরুও বৃহত্তর জয়নগরেরই অংশ, সেই যুক্তিতে বহরুর মোয়াও জয়নগরের মোয়া। অন্যদিকে বহরুর মোয়া বিক্রেতারা মোটেও সেই কথা মানতে চান না। খ্যাতিতে পিছিয়ে থাকলেও আলাদা অস্তিত্বের এই গৌরব তারা ছাড়তে রাজি নন। মোয়ার সঙ্গে যেন একেবারে সেটে গিয়েছে জয়নগরের নাম, আর জয়নগরের মোয়া জিআই পর্যন্ত পেয়ে গিয়েছে। বাংলার রসগোল্লা আর জয়নগরের মোয়ার মধ্যে যদি টক্কর হয় তবে কে জিতবে তা বলা খুব কঠিন। ২০১৭ সালে স্বীকৃতি মিলেছে রসগোল্লার, আর মোয়া স্বীকৃতি পেয়েছে এর থেকেও ২ বছর আগে ২০১৫ সালে। বহরু হোক বা জয়নগর, মোয়া যে বাঙালির কাছে ইমোশন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই।